দাদার বিয়ের গায়ে হলুদের ব্লগ তোমরা অলরেডি দেখে ফেলেছো। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে দাদার বিয়ের ব্লগ। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি মোটামুটি নিজেই রেডি হয়ে গেছিলাম, তারপর আমি বৌমনি হেয়ারস্টাইলটা করে দিচ্ছিলাম। আর এখানে দাদাও রেডি হচ্ছে, দাদাকে হেল্প করছিল অমিও আর মামা। তো বর এখানে মোটামুটি রেডি হয়েই গেছে, দাদাকে এই লাল পাঞ্জাবিটা পরে আর বরের বেশে খুবই সুন্দর লাগছিল। আর অন্যদিকে তখন সাজানো হচ্ছিল আমাদের ছোট্ট খেপুকে নিট বরের সাজে। কি মিষ্টি লাগছে তাই না বলো? তো এখানে আমরা সবাই মিলে রেডি হচ্ছিলাম। আমি রেডি হওয়ার পর বৌমনিকে একটু হেয়ার স্টাইলটা করে দিয়েছিলাম, আর এখানে মামিমাকে একটু রেডি করে দিচ্ছি। আর অন্যদিকে প্রিয়সী দেখো কেমন নিজের মতন করে সুন্দর করে একবার টিপটা পরছে, একবার টিপটা পরে দেখছে যে আমাকে কেমন লাগছে, আবার ওটাকে খুলছে। আমাদেরকে বেশ কয়েকবার যদিও জিজ্ঞেস করেছিল যে মা আমি কোনটা পরবো, আমাকেও জিজ্ঞাসা করেছিল দিদি আমি কোনটা পরবো, কিন্তু আমরা যেহেতু কোনো রেসপন্স করিনি তাই নিজের মতন করেই সাজুগুজু করছে। তো দেখো মুখের কেমন পোজ দিচ্ছে। যাই হোক, তো তারপর আমরা সাজগোজ সেরে এই তো চলে এসেছি বরযাত্রীতে। তো দাদার এন্ট্রিটা কিছুটা এরকমই ছিল, দেখো ভীষণ সুন্দর করেছিল, এখানে অনেক রকম নানা রকম বাজি ফাটানো হয়েছিল আর ভীষণ সুন্দর লাগছিল। তারপর এই সমস্ত রয়্যাল এন্ট্রির পর আমরা চলে এসেছিলাম বরযাত্রীর যেখানে প্যান্ডেলটা ছিল সেখানে। আর এই খেপুকে এখানে বৌমনি একটা মিষ্টি খাওয়াচ্ছিল, আর খেপুর বেচারি টোপরটাই খুলে পড়ে গেল। তো তারপর আমরা নিজেদের মধ্যে কয়েকটা ভিডিও ক্লিপ ফটোজ এই সমস্ত কিছু তুলে নিচ্ছিলাম। তারপরে যেটা বিয়েবাড়ি গেলে সব থেকে ম্যান্ডেটরি পার্ট সেটা হচ্ছে যে বউয়ের সিংহাসনে বসে ছবি তো তুলতেই হবে, তো সেটাই আমি করছিলাম। আর এখানে দাদার হাসিটা দেখো, দাদা শ্বশুরবাড়ির লোকদেরকে দাদা এখানে অ্যাটেন্ড করছিল। আর এখানে আমার সাথে যেটা রয়েছে সে হচ্ছে মামিমা। তো আমরা তারপরে স্টলের দিকে গেছিলাম, স্টলের মধ্যে ছিল কফি পকোড়া আরও অনেক কিছুই ছিল। তো আমরা মেনলি এই দুটোই খেয়েছিলাম। তো আমাকে এখানে দেখতে পাচ্ছ যে মামিমার সাথে আমি কি একটা আলোচনা করলাম, তারপর আমি গেলাম, আমার নিজেরও যদিও মনে নেই যে কি আলোচনা করেছিলাম, আমাদের এরকম চলতেই থাকে। তো তারপর এখানে কফি টফি নিয়ে নিলাম, তো তারপর সবাই মিলে খেতে শুরু করেছিলাম। তো সবাই মিলে এখানে আর ভিডিওতে আসেনি। তো এখানে পকোড়া নিয়ে যখন এসেছিলাম তখন আমার পাশে প্রেয়সী ছিল, আর তার পাশে ছিল মামিমা, মামিমার সাথে সাথে বৌমনিও ছিল, বৌমনি খেপু বৌমনির মা সবাই মিলে বসে বসে আমরা এখানে আনন্দ করতে করতে গল্প করতে করতে পকোড়াটাকে এনজয় করছিলাম। আর এই দেখো এখানে তোমাদেরকে দেখাচ্ছি খেপুকে। খেপু বেচারি বুঝতেই পারছে না যে কি করবে, কাকাইয়ের বিয়ে বলে কথা, ও তো আনন্দ এই সমস্ত কিছু বোঝে না, ছোট্ট বাচ্চা বলে কথা। তো যাই হোক, ওর এই সমস্ত হাবি জাবি ড্রেস পোশাক পরে একেবারেই ভালো লাগছিল না, বিরক্ত লাগছিল। তারপরে খেপুকে বললাম খেপু তুমি একটু হাই করে দাও, তো তারপর তোমাদেরকে যেমন হাই করবে। আর এখানে যাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি ব্রাদার। আর এখানে মামাকে আর মামিমাকে ভীষণ সুন্দর লাগছিল, মামিমার আমি হেয়ার স্টাইলটা করে দিয়েছিলাম, বাকিটা মামিমা নিজেই করেছিল, আর একটু মেকআপটা টাচ আপ দিয়ে দিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার ফাইনাল আউটফিট। দাদার বিয়েতে আমি ব্ল্যাক কালারের এই জাল কাঁথান শাড়িটা পরেছিলাম, আর তার সাথে অ্যান্টি কালার ম্যাচ করে এই রেড কালারের ব্লাউজটা পরেছিলাম, আর গোল্ডের উপর সমস্ত জুয়েলারিগুলোকে রেখেছিলাম। তারপর আমি চলে গেলাম বিয়ে দেখতে। এখানে তো দাদার 7 পাকে বাঁধা চলছে, আর এখানে খেপু কাকাইয়ের বিয়ে দেখতেই ব্যস্ত। তারপর এই সমস্ত কিছুর পর আমাদের যেটা মেন রিচুয়াল সেটা হচ্ছে যে মালা বদলের পালা চলছিল। মালা বদল দুবার হয়েছিল, এই আকন্দ ফুলের মালাটাকেই মানে আসল মালা বলা হয় আমাদের এখানের, এটাই নিয়ম। তো এটা দিয়েই প্রথম 3বার মালা বদল হয়েছিল। তারপর রজনীগন্ধার মালা যেটা ওরা পরেছিল, তো সেটা দিয়ে মালা বদলের পর্ব শুরু হয়েছিল।
হ্যাঁ, তো যেমনটা বললাম তোমাদেরকে, এই দেখো এখানে ওরা রজনীগন্ধা দিয়ে এরপর মালা বদল করা শুরু করেছে। তো কে আগে কাকে মালা পরাবে সেটা নিয়ে তো কম্পিটিশন। তো যাই হোক, বৌমনি আগে পরিয়েছিল, তারপর দাদা পরিয়েছিল, আর সবাই মিলে দাদার বন্ধুরা দাদাকে পাশ থেকে খ্যাপাচ্ছিল প্রচণ্ড। যাই হোক, বন্ধুর বিয়েতে তো একটু আনন্দ করতেই হবে, তাই না বলো? তো এইভাবেই মালা বদল পর্বটা শেষ হয়েছিল। তারপরে আরও অনেক রিচুয়ালস ছিল দাদাদের, তারপর বৌমনিদের বাড়ির অনেক রিচুয়ালস, তো সব কিছু নিয়মকানুন মেনেই বিয়েটা হয়েছিল। তো এখানে দুজনকে পাশাপাশি দাঁড় করানো হয়েছে, আর কি জানি বৌমনি কি বলছিল এখানে। তো এইভাবেই আর কি এই পর্বটা শেষ হলো। তারপর ওরা কি একটা করেছিল, যদিও আমি ওই রিচুয়ালসটা জানি না, তোমরা জানা থাকলে বলবে। বৌমনিকে আলাদা করে প্রথম বসানো হয়েছিল। তো এখানে অনেকেই দেখতে পাচ্ছ যে যারা বিয়ে দেখছিল প্রচুর ভিড় ছিল। তো তারপর যেটা বলছিলাম যে রিচুয়ালসটার কথা, তো বৌমনিকে দাদার পাশে বসানো হয়েছিল এবং সেখান থেকে বৌমনিকে উঠিয়ে নিয়ে গিয়ে দাদার পাশে এইভাবেই আঙুলটা ধরে বসতে হবে। তো এই রিচুয়ালসটার যদি নাম জানা থাকে তোমরা কেউ কমেন্টে জানিও, আমি জানি না ঠিক। তারপরে যেটা বিয়ের মেন পার্ট সেটা হচ্ছে সিঁদুরদান পর্ব, সেটাতে চলে এসেছিলাম। আর দাদার মুখের হাসিটা দেখো, কেননা দাদা এমনি এমনি হাসছে না, পাশে বৌদি তারপর দাদার বন্ধুরা দাদাকে যথেষ্ট হাসাচ্ছিল আর এটা সেটা বলছিল, তো সেই জন্যই দাদা মুচকে মুচকে হাসছিল। তো ফাইনালি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিঁদুরদান পর্ব। তো এইভাবেই মোটামুটি সিঁদুরদান পর্বটা মিটেছিল, আর নাকে অনেকটা সিঁদুর পড়েছিল, বৌমনিকেও বেশ খুব সুন্দর লাগছিল। তো বিয়ের পর্ব এই সমস্ত কিছু মিটে যাওয়ার পর রাত্রি যখন 2টো বাজছে তখন আমরা খাবারের জায়গায় গেছিলাম। তখন প্রায় মোটামুটি খালি হয়ে গেছিলো। আমরা শুধুমাত্র বাড়ির কিছু জনই ছিলাম খাওয়ার জন্য, আর এদের এখনও ফটোশ্যুট করা আর হচ্ছে না। রাত্রি 2টো বেজে গেছে তবুও ফটোশ্যুট করা শেষ হচ্ছে না। আর আমার ভাইয়ের শরীরটা সেদিন খুবই খারাপ ছিল। একদিকে টেবিলে আমি আর ভাই বসেছিলাম, অন্যদিকে ঝিলিকা দিদি বসেছিল। তো মেনুতে তো অনেক কিছুই ছিল, তোমরা হয়তো শর্টে দেখেছো, আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছ তারা সবাই হচ্ছে বাড়ির লোক, তারাই কয়েকজন বাকি ছিল। আর মেনুতে ছিল মিনারেল ওয়াটার, স্যালাড, সস, পনির পসিন্দা, চানা মশলা, নান, ফ্রাইড রাইস, পটল চিংড়ি, সাদা ভাত, মাছ, মাংস, পনির, চাটনি, পাঁপড়, মালাই চমচম, রাজভোগ, আইসক্রিম আর রসমালাই। তো এইগুলোই ছিল, আর তার সাথে সাথে ছিল হাজমলা, অবশ্যই মুখশুদ্ধি হিসাবে। তো আমরা সবাই মিলে এই সমস্ত ডিনার কমপ্লিট করে ভালোভাবে খাওয়াটাকে এনজয় করে আবার গেছিলাম কয়েকটা ফটোশ্যুট করতে, কেননা ভিডিওতে দেব বলে আর আপলোড করার জন্যই মেনলি কয়েকটা ফটোশ্যুট করেছিলাম। তো আমাদেরকে সবাই বলছিল তোদের এখনও এনার্জি আছে, বাপরে বিয়ের সমস্ত কিছু রিচুয়াল শেষ রাত্রে 3টে বাজতে চললো, এখনও তোদের এনার্জি শেষ হচ্ছে না? তো আমরা বললাম না, আমাদের অফুরন্ত এনার্জি। তো আমরা নিজেদের মনের মতন কয়েকটা ফটোস ভিডিওস এই সমস্ত ক্লিপ নিয়ে নেওয়ার পর আমাদের এনার্জি সমস্ত কিছু শেষ করার পর অবশেষে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আর এইভাবেই দাদার বিয়েটা সেলিব্রেট করেছিলাম আর ভীষণ আনন্দ করেছিলাম। নেক্সট পার্টে তোমাদের সঙ্গে দাদার গৃহপ্রবেশের ভিডিও শেয়ার করব, ততক্ষণ পাশে থেকো। চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে, টাটা।